আজ আমরা এক্সপ্লেন করব ট্র্যাপ নামের একটা শর্ট ফিল্ম। এটা দেব নামের একটা ছেলের আর রিয়া নামের একটা মেয়ের আনসাকসেসফুল প্রেমের কাহিনী। ফিল্মের শুরুতেই আমরা রিয়াকে দেখতে পাই। তার ফোনে দেবের ফোন আসে কিন্তু সে রিসিভ করে না। দেব তাকে কন্টিনিউ ফোন করে কিন্তু রিয়া ফোনটা কেটে দেয় এবং দেব তাকে টেক্সট করে। তারপর দেব তাকে ফোন করে, কিছুক্ষণ পরে রিয়া ফোনটা রিসিভ করে এবং দেব তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, এতবার ফোন করছি ফোন রিসিভ করছিলে না। এরপর দেব রিয়াকে বলে একবার দেখা করার জন্য এবং দেখা করার জন্য সে রিকোয়েস্ট করে, কিন্তু রিয়া তাকে সরি বলে মানা করে দেয় আর সে বলে তার সাথে দেখা করতে পারবে না এবং সে বাই বলে ফোনটা কেটে দেয়। এটা দেখে দেব চিৎকার করে এবং সে রেগে যায়। এরপর রিয়া কাঁদতে থাকে। পরের সিনে দেখি দেব আবার রিয়াকে ফোন করে আর এদিকে রিয়া তাদের দুজনের কিছু পুরনো স্মৃতি মনে করতে থাকে। এইসব কথা রিয়া চিন্তা করতে থাকে এবং সেই রাতে তার সাথে একজন জবরদস্তি করে তাকে অজ্ঞান করে এবং তার সাথে খারাপ কিছুও করে ফেলে। এর ফলে রিয়া ডক্টরের কাছে টেস্ট করায় এবং তার টেস্টের রিপোর্টে ডক্টর জানায় তাদের এইচআইভি পজিটিভ ছিল এবং তারও এইচআইভি পজিটিভ হয়েছে এবং সে বেশি দিন বাঁচবে না। এবং দেবের কলের সব কথা সে ভাবতে থাকে। পরের দিনে দেখি তাকে কন্টিনিউ ফোন করতে থাকে দেব এবং রিয়া কল রিসিভ করলে দেব তাকে বলে ফোন রিসিভ করছো না কেন। এটা শুনে রিয়া কাঁদতে থাকে। এই শুনে দেব বলে কিছু প্রবলেম হয়েছে। রিয়া দেবকে বলে এটা আমার পার্সোনাল প্রবলেম, এই প্রবলেম তুমি কোনোদিন সলভ করতে পারবে না। আর সে বলে আমাকে একা ছেড়ে দাও আর আমাকে কোনোদিন ফোন করবে না। এই বলে সে ফোনটা কেটে দেয়। পরের দিন দেব আবার রিয়াকে ফোন করে। এরপর দেব রিয়াকে দেখার জন্য রিকোয়েস্ট করে এবং রিয়া বলে ঠিক আছে, সে তার বাড়ি আসছে এবং দেবকে তার বাড়িতেই থাকতে বলে। এরপর রিয়া দেবের বাড়ি যায়। রিয়া তার বাড়ি গেলে দেব বলে তোমার কি এমন প্রবলেম হয়েছে যে তুমি আমার সাথে দেখা করতে পারছিলে না। আর সে বলে আমি তো তোমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে বলবে না তো কাকে বলবে। তখন রিয়া বলে আমার পার্সোনাল প্রবলেম, এটা তুমি বুঝবে না আর সবাইকে সব কথা বলা যায় না। এবং দেব বলে রিয়া আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তখন রিয়া হেসে বলে বিয়ে, ভালোবাসা, আর বলে এই জন্মে আমার সাথে তোমার বিয়ে হবে না। দেব তার কথা কিছুই বুঝতে পারে না। তখন রিয়া বলে আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। এটা শুনে দেব অবাক হয়ে যায় আর রিয়া বলে আমি শুধু তোমাকে নিয়ে খেলছি আর খেলা শেষ আর আমাদের ভালোবাসাও শেষ। তখন রেগে গিয়ে দেব বলে তুমি আমাকে নিয়ে আর আমার জীবনকে নিয়ে খেলা করছো। আর দেব বলে আমি তোমাকে এমন শাস্তি দেবো যে তুমি চিরদিন ভুলবে না। এই বলে দেব রিয়ার সাথে জোর করে ইন্টিমেট হয়। পরের দিন দেখি রিয়া কাঁদছে আর দেবকে বলে তুমি আমার সাথে এটা ঠিক করলে না। তখন দেব বলে তোমার মতো মেয়ের সাথে এটাই হওয়া উচিত। তখন রিয়া বলে তাহলে শোনো আমার পার্সোনাল প্রবলেমটা কি ছিল। এই বলে সে দেবকে বলে তার এইচআইভি পজিটিভ এবং সে তাকে সেই রাতের কথাগুলোও বলে। সেই রাতের পরের দিন তার টেস্টের রিপোর্ট ডক্টর তাকে দেয়। এই সব কথা রিয়া দেবকে বলে। এই সব শোনার পর দেব বলে তোমার এইচআইভি পজিটিভ, এটা বলে সে চিৎকার করে ওঠে। আর এখানেই গল্পটা শেষ হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যখন এতদূর দেখিয়ে নিয়েছো একটা কমেন্ট করে দাও। দেখো কমেন্ট করলে খুব ভালো লাগে আমার। আর বুঝতেই পারছো একটু শেয়ার চাই প্লিজ।